হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল ফ্রম জার্মানি। তো আজকের এই ভিডিওতে আমি খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কম বেশি আমরা সবাই এই জিনিসটা নিয়ে প্যারা খাই। যেটা হইলো যদি আপনি জুপিটার নোটবুক নিয়ে কাজ করেন, দেখবেন যে বাই ডিফল্ট যখন আপনি ওপেন করেন, তাহলে দেখা যাচ্ছে যে সবসময় শুধু সি ড্রাইভ থেকে আপনার ফাইলগুলো ওপেন করতে পারেন, বাট অন্য অন্য ড্রাইভে আপনি অ্যাক্সেস করতে পারেন না, নর্মালি যেটা হয় আর কি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার কম্পিউটারে অন্য ড্রাইভে গিয়ে আপনি কাজ করবেন, এবং সেটা করা খুবই সিম্পল একটা কাজ। এবং আমি জানি আপনারা হয়তো অনেকেই জানেন, বাট যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি যদি আপনাদের দেখানোর জন্য জুপিটার নোটবুকটা ওপেন করি, ওকে, সো জুপিটার নোটবুকটা ওপেন করলে দেখা যাবে যে ডিফল্টভাবে আসলে আমরা নর্মালি যে লোকাল হোস্টে যেভাবে ওপেন হয় সি ড্রাইভে, এটাই এখানে ওপেন হয়েছে। ওকে, তো আমার আজকের ভিডিওর টার্গেট এইটা না যে আমি এখান থেকে ওপেন করে কাজ করব। ওকে, তো আজকে আমাদের ভিডিও টার্গেট ছিল যে আমরা অন্য কোনো একটা ড্রাইভে কিভাবে আমরা যেতে পারি। ওকে, সো দ্যাটস ওয়াই আমি যে কাজটা করব, আমি জাস্ট চলে যাচ্ছি কমান্ড প্রম্পটে। ওকে, তো কমান্ড প্রম্পটে এসে আমার এখানে জাস্ট একটা ভেরি সিম্পল কাজ করতে হবে। মনে রাখতে হবে যে আমরা যখন জুপিটার নোটবুকটা ওপেন করি, তখন নর্মালি এখান থেকে ওপেন হয়। সো দ্যাটস ওয়াই আমাদের ওই ড্রাইভে নিয়ে চলে যায়। বাট আমরা যদি এখান থেকে ডিরেক্টরি চেঞ্জ করে দিই, তাহলে আর এই সমস্যাটা হবে না। ওকে, তো এখান থেকে ডিরেক্টরি চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ভেরি সিম্পল। জাস্ট আমরা লিখব চেঞ্জ ডিরেক্টরি, সিডি মিনস চেঞ্জ ডিরেক্টরি। দেন আমি পাথটা বলে দেবো যে অ্যাকচুয়ালি আমি আসলে কোন কোন জায়গায় ওপেন করতে চাচ্ছি। সো আমি যদি এখান থেকে চলে যাই যে কোনো একটা জায়গায়, লেটস সে আমি এখানে চলে আসছি, আমি এই পাথটা কপি করব যে আমি এই ফোল্ডারে আসলে অ্যাকচুয়ালি কোড লিখতে চাই, বা এখানে আমি জুপিটার নোটবুকটা ওপেন করতে চাই ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে। সো জাস্ট এই পাথটা আমি এখানে কপি করে বসাই দেব। ওকে, এবার যদি আমি এন্টার দিই, দেখেন এবার আমি আছি হচ্ছে এইখানে এই ফোল্ডারে। জাস্ট আমি এইখানে জুপিটার নোটবুকটা ওপেন করব। ওকে, জুপিটার নোটবুক। তো জুপিটার নোটবুকটা ওপেন করলে আমার এখন যে জুপিটার নোটবুকটা ওপেন হয়েছে, এইটা মূলত সরাসরি আমার এই জায়গায় ওপেন হয়েছে। ঠিক আছে, যেটা আমি এখানে দেখাইলাম। ওকে, দেখেন আমার এখানে তিনটা ছিল, তিনটা ফাইল ছিল, সেই তিনটা ফাইল আমি দেখতে পাচ্ছি। সো খুব ভালোভাবে এখান থেকে ওপেন হয়েছে। তো আমি জাস্ট আপনাদের যদি একটু দেখাই, লেটস সে ফর এক্সাম্পল আমি এখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি আমি ওপেন করি, ফ্রম ipython.display import image ফাংশনে আমি বলে দেব py.jpg। তো আমার দেখাচ্ছে নো মডিউল নেমড। ওকে, সো এটা পি হবে ক্যাপিটাল লেটার। ওকে, দেখেন চলে আসছে। ঠিক আছে, তো এইখানে যদি আমার অন্য কোনো ফাইল থাকতো, সেই ফাইলটাও কিন্তু আমার এখানে চলে আসতো, বা আমি এখন যদি এখানে কোনো ডাটা সেট রাখি, ডাটা সেট রেখে যদি আমি কাজ করতে চাই, সেটাও আমি পারবো। ঠিক আছে, এতে করে আমার আর কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। এটা একটা ওয়ে গেল, আমরা এইভাবে চাইলে অন্য ডিরেক্টরিতে আমাদের জুপিটার নোটবুক ওপেন করতে পারি। ওকে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আনটাইটেলড নামে কিন্তু ফাইলটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে, যেটা আসলে এই ডিরেক্টরিতে। ঠিক আছে, ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, আমি আরও কিছু দেখাবো। ওকে, তার আগে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। সেটা হলো আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা এই কোয়েস্ট থেকে ডেটা সায়েন্সের উপর অনেক টাইপের কোর্স প্রোভাইড করি, লাইক মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা অ্যানালাইটিক্স, দেন AWS, জ্যাঙ্গো। ওকে, তো রিসেন্ট আমরা নতুন একটা কোর্স অ্যাড করছি এখানে, যেটা হচ্ছে পাইথন উইথ প্রবলেম সলভিং। ওকে, সো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে পাইথনের উপর একটা কোর্স যেন আমরা নিয়ে আসি। এই কোর্সে আমরা মেইনলি ফোকাস করছি যে আপনি শুধুমাত্র অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনি খুব ভালোভাবে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে পারেন, এবং এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন, এবং পাইথন দিয়ে কিভাবে আপনি প্রবলেম সলভ করতে পারেন। ওকে, সো এন্ড অফ দ্য ডে আপনি যদি ভালো কোডার হইতে চান, সে আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন, আপনার পাইথন নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার পাইথনের খুব ভালো একটা নলেজ লাগবে। এবং এই জন্য আমরা মূলত এই কোর্সটা ডিজাইন করছি যে আপনারা যে ফিল্ডে কাজ করেন না কেন, যদি আপনি পাইথন দিয়ে কাজ করেন, তাহলে আপনার সবার জন্যই এই কোর্সটা খুবই খুবই হেল্পফুল হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে আপনার কোর্সের মডিউল দেখে নিতে পারেন, এবং যদি ভালো হয়, যদি মনে হয় যে আপনার জন্য উপকার হেল্প হবে, আপনি শিখতে চান, সেক্ষেত্রে আপনি এনরোল করতে পারেন।
তো আমরা তো এখন ওই ডিরেক্টরিতে কাজ করতেছি। তো এটা যদি আমরা এখানে এখানে দেখতে চাই, লেটস সে আমি একটা লাইব্রেরি ওপেন করতেছি, ওএস অপারেটিং সিস্টেম। সো জাস্ট আমার কারেন্ট কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি কাজ করতেছি এটা যদি দেখতে চাই, তাহলে জাস্ট ওএস ডট গেট গেট সিডব্লিউডি। ওকে, এটা যদি আমি দেখি যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা কি আছে, তাহলে আমার এটা সেটা শো করতেছে। ঠিক আছে, তাহলে আমি বর্তমানে এই ডিরেক্টরিতে কাজ করতেছি। ওকে, তো আপনি যদি চান যে আপনি জুপিটার নোটবুক থেকে আপনি ডিরেক্টরি চেঞ্জ করবেন বা অন্য ডিরেক্টরিতে গিয়ে কাজ করবেন, সেটাও আপনি করতে পারেন। লেটস সে আমি এখান থেকে আমি চলে যাব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমি কাজ করব, বা আমার সাপোজ এইখানে কোনো একটা ফাইল আছে, আমি এটাকে অ্যাক্সেস করতে চাই। ওকে, তো আমি এই পাথটা জাস্ট কপি করতেছি। ওকে, তো পাথ কপি করলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে, চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি করতে হবে। সো ওএস ডট চিহ্দির মানে চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি। এবার আমাকে জাস্ট ওই পাথটাকে কপি করে দিতে হবে এবং অবশ্যই এখানে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে, আদারওয়াইজ এরর আসবে। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা ডিরেক্টরি চেঞ্জ করলাম, বাট এখন আমরা কোন ডিরেক্টরিতে আছি এটা যদি আমি দেখতে চাই, লেটস সে দেখেন, তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু ডেস্কটপে আছি। সো এখন যেহেতু আমরা ডেস্কটপে আছি, সো আমরা ডেস্কটপের এই ফোল্ডারের ভিতর যে ফাইলগুলো আছে সেই ফাইলটা খুব সহজে আমি নিয়ে কাজ করতে পারবো। লেটস সে আমি যদি এই ফাইলটা ইম্পোর্ট করি, এখানে একটা ইন্স্যুরেন্স নামে একটা ফাইল আছে, আপনি দেখতে পাবেন আমি ফাইলটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, এখানে আমার একটা ইন্স্যুরেন্স নামে একটা ফাইল ছিল, সেই ফাইলটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি। বাট আমার কোডটা কোথায়? বাট এই কোডটা কিন্তু আছে হচ্ছে এইখানে। লেটস সে আমি যদি কোডটাকে ওপেন করতে, আমি এটা জাস্ট সাপোজ আমি যদি এটা কেটে দিই সেভ করে, তাহলে দেখেন এই কোডটা আছে কোথায়? কোডটা কিন্তু এইখানে। ঠিক আছে, untitled.py আমার শুরুতে যে কাজটা করছিলাম যেখানে, ওইখানে কিন্তু আমার কোডটা আছে। ওকে, বাট আমি যখন আমার প্রয়োজনে আমি জাস্ট ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করছি, ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করে আমি কাজ করছি। ওকে, তো আশা করি এসব বিষয় নিয়ে আপনি আর নেক্সট টাইম প্যারা খাবেন না। সো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।